আমার সকল মিষ্টি বন্ধুদের আমার তরফ থেকে শুভ সকাল। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো সকাল সকাল পাশের বাড়ি টিনে দেখতে পারলাম একটা পাখি বসে রয়েছে। তো সেটাই তোমাদের সাথে দেখানোর পর ঘরের কাজ শুরু করে দিলাম। তো আমাদের এখানে জানো তো, ঘরের জানালা খোলার পর পাশের বাড়ির টিন ছাড়া কোনো কিছুই আর দেখা যায় না। আকাশটাও মনে হয় আজকাল আর দেখা সম্ভব নয়। একটা বাড়ির পাশে আরেকটা বাড়ি এমনভাবে জড়িয়ে আছে, ঠিক যেন খোলা আকাশটাও মন ভরে আর দেখতেই পারি না। তো সকালে জানালা খোলার পর যেমনটাই দেখা যায় তেমনটাই দেখতে থাকি। তারপরেই ঘরের টুকিটাকি কাজগুলো করা শুরু করে দিলাম। আজকে জানো তো, ঘুম থেকে উঠেছিলাম 6:30টার দিকে। তো বাসি যেই কাজকর্ম ছিল সেগুলো করে নিয়ে 8টার মধ্যে রান্না কমপ্লিট করেছি। সবাই খাওয়া দাওয়া করার কাজে চলে গেল। আর আমার যে বাড়ির কাজ সেগুলো আমি শুরু করলাম 9টার দিকে, কারণ মাঝখানে আমি একটু চাও খেয়ে নিয়েছিলাম, তার সাথে ভাতটাও খেয়ে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করতে করতে মিনিমাম আধা ঘন্টা চলে গিয়েছিল। তারপরেই শুরু করেছিলাম ঘরের কাজ। তো আজকে হলো শুক্রবার। তো আমি না প্রথমে মনে করেছিলাম আজকে জানো তো শনিবার আর কালকে রবিবার। পরে তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে আজকে শুক্রবার। অনেক কারণে হয়ে থাকে না যে কোন দিন বা কোন বার, মাঝে মাঝে একটু ভুলে যাই। তো যাই হোক, ঘরটা তো আমার প্রায় ঝাড় দেওয়া হয়ে গেল। এরপর ঘরটা মুছে নেব। তো এখন ঘরটা মুছে নেওয়ার সময় আমার হাতে তোমরা যে জিনিসটা দেখতে পারছো, এটা কিন্তু কেনা নয়, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। আসলে এটা হাতে বানানো হয়েছে, কারণ খাটের নিচে, তারপর শোকেসের নিচে একদমই তো হাত পৌঁছায় না সম্পূর্ণটা। তার জন্য এভাবে একটা বাঁশের কঞ্চি নেওয়া হয়েছে, তার মধ্যে একটা মোটা গেঞ্জি ছোট ছোটভাবে কেটে, মানে কুচি কুচি করে কেটে নিয়ে তারপর সেটা উল্টোভাবে বেঁধে দেওয়া হয়েছে, যাতে ঘর মুছতেও সুবিধে হয় এবং তার সাথে চোখের নিচে, ড্রেসিং টেবিলের নিচে, শোকেসের নিচে, ফ্রিজের নিচে, মানে সব জায়গায় যাতে ভালো করে পরিষ্কার হয়, তার জন্যই এটা বানানো হয়েছে। এতে কিন্তু আমাদের খরচাও কম হয়ে গেল, কারণ এটা কিনতে গেলেও টাকা লাগতো, তো সেটা কিনতেও হচ্ছে না এবং আমাদের কিন্তু খুব ভালো এটা কাজেও লাগছে। তোমরা কিন্তু চাইলে ঠিক এভাবেও বানিয়ে নিতে পারো, এটা কিন্তু বেশ কাজে লাগে। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে তো একটা কথা বলতে ভুলে গিয়েছি। যারা এখনো পর্যন্ত আমার সাথে জুড়ে রয়েছো, তারা ভিডিওটা একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও আজকের ব্লগ ভিডিওটি তোমাদের কেমন লাগলো। তার সাথে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, যাতে আমি তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। তো ঘরটা একদম ভালো করে মুছে নিলাম, দেখতেই তো পারছো। এরপর জানো তো আরও কাজ রয়েছে, কিন্তু সব কাজ তো আর ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয়, তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তার জন্য তো প্রথমে অনেকগুলো বাসন না ধুয়ে নিয়েছিলাম। এটা শুধুমাত্র আমি যখন খেয়েছিলাম সেখানেই বেশ 2-1টা থালা হয়েছিল, সেগুলোই আর কি ধুয়ে নিচ্ছিলাম। আবার আজকে কতগুলো জামা কাপড় বের করেছি ধুয়ে দেওয়ার জন্য। তো জামা কাপড় ধোয়ার সময় আমার নিজেরই মনে হলো একটা ভুল হয়ে গিয়েছে। জামা কাপড়গুলো যদি গরম জল দিয়ে ভিজিয়ে রাখতাম, তাহলে মনে হয় বেশি খাটনি করতে হতো না, তাড়াতাড়ি জামা কাপড়গুলো পরিষ্কার হয়ে যেত। কিন্তু পরে ঘড়িতে দেখলাম ওই 11টার মতন বেজে গিয়েছে। আর এখন তো শীতকাল, বেশি একটা সময় রোদ থাকবেই না, তার জন্য আর গরম জল করতে গেলাম না। ওই ঠান্ডা জল দিয়েই একটু খাটুনি করে সবগুলো জামা কাপড় ধুয়ে দিলাম। এরপরে জানো তো, সব জামা কাপড়গুলো ধুয়ে দেওয়ার পরে স্নান করে নেব। মানে সকালে তো একবার করা হয় আর দুপুরে একবার করতে হয় গোপাল সেবা দেওয়ার জন্য।
তো এর সাথে একবার তোমরা পরিচয় হয়ে নাও আজকে। এই হলো আমার মিনি, আমার বিড়াল। সবসময় তোমাদের সাথে দেখা করাই, মানে আমার ভিডিওতে থাকবেই। আমার ভিডিওর মুখ্য বিষয় আমার বিড়াল। এ না থাকলে যেন আমার চলেই না। আসলে ওর অনেক ঘুম পাচ্ছিল, তার জন্য এখানেই বসেছিল। আর চেয়ারের ওপর যেই দেখতে পারছো না জিনিসগুলো রাখছি, আসলে আমার ফোন রাখার জন্য তেমন কোনো জিনিস নেই। মানে কোথায় ফোনটা রাখবো, ভিডিও করার জন্য ফোনটা তো কোথাও রাখতে হবে, তাই আমি এইভাবেই সেট আপ করে নিয়েছি। চেয়ারের ওপর নারকেল তেলটা দিয়ে তারপর একটা বাক্সের মধ্যেই নিজের ফোনটা রেখে এভাবে ভিডিও বানাই। তো আমার এই আইডিয়াটাও কেমন লাগলো অবশ্যই জানিও। ছোট ছোট একটু আইডিয়া না বের করলে কি কাজ হয় বলো তো? কিছু কিছু আইডিয়া তো নিজেদেরও বের করতে হয়। তো মিনিকে একটু কোলে নিয়েছিলাম, আবার দেখি মানে নিচে নামতে চাচ্ছে, বেশিক্ষণ কোলে থাকতে চাচ্ছে না, তাই নামিয়ে দিলাম আর কি বেচারাকে। থাক নিচে ঘোর। আমার না একটা জিনিস ভালো লাগে, আমি যাই করি না কেন ও আমার চারপাশ দিয়ে ঘুরতেই থাকবে আর আমাকে দেখতেই থাকবে। তো সব জামা কাপড়গুলো তো দেওয়া হয়ে গেল রোদ্রে। আমার মনে হয় কি, আমার যে মিনি আছে ও হয়তো কাজ করতে চায়, কিন্তু বেচারা পারে না, একদম ছোট্ট বাচ্চা না। তো এরপর আমি স্নান করে চলে এলাম গোপাল সেবা দিব তার জন্য। তো আমাদের গাছেই কিন্তু ফুল রয়েছে অনেক, আমাদের আর আলাদা করে ফুল কেনার কোনো দরকারই হয় না। আমাদের বাড়ির এই ফুলগুলো তোমাদের কেমন লাগলো? সবার বাড়িতেই কিন্তু কম বেশি এরকম ফুল গাছ থাকে। বাড়িতে ফুল গাছ থাকলে কিন্তু খুবই ভালো লাগে বলো। এরপর চলে এলাম ঘরে নিজের একটু যত্ন নেওয়ার জন্য। তো সব কাজ কিন্তু আমার দুপুর পর্যন্ত হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র স্নান করার পর সিঁদুরটা পরে নেব, তারপরে আর তেমন কোনো আমার কাজ নেই। চলো তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে আমার দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, যাতে আমি অনেকটা পথ এগিয়ে যেতে পারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।